তালের বড়া যেরকম খেতে ভালো লাগে, তালের বড়া ছাড়াও কিন্তু তালের অন্যান্য রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি তালের সপ্তপুরি। তালের সপ্তপুরি বানানোর জন্য নিয়েছি কিছু উপকরণ। নিয়েছি তালের পাল্প, যেটা জাল দিয়ে নিয়েছি, আর নিয়েছি নারকেল কোড়া, আর এর সাথে নিয়েছি সুজি, চিনি আর 1 বাটি ময়দা। প্রথমেই ময়দাটা মেখে নেব। নিয়ে নিলাম ময়দা। এবারে নেব সুজি। ময়দার প্রায় 3 ভাগের 1 ভাগ আমি সুজি নিয়েছি। আপনারা এখানে চালের গুঁড়ো নিতে পারেন। চালের গুঁড়ো তো সবসময় পাওয়া যায় না, তার জন্য আমি এখানে সুজি নিয়েছি। ময়দা সুজিটা মিশিয়ে নেওয়ার পর দেব সামান্য পরিমাণে একটু নুন। নুনটা ময়দা সুজির সাথে মিশিয়ে নেওয়ার পর এবারে তালের পাল্পটা দিয়ে ময়দাটা মেখে নেব। পুরোটাই তালের পাল্প দিয়ে মাখবো, কোনো রকম জল দেব না। যেরকম রুটির জন্য আমরা আটা মেখে থাকি, ঠিক সেইভাবেই ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তালের সপ্তপুরির জন্য একটা পুর তৈরি করে নেব নারকেল আর চিনি দিয়ে। আমি এখানে নারকেল আর চিনি দিয়ে পুরটা তৈরি করেছি। অনেকে নারকেল খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা ক্ষীর দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। নারকেলের পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে নারকেলের পুরটা নামিয়ে নেব। এবারে সপ্তপুরিগুলো তৈরি করে নেব। একটা লেচি নিয়ে নিলাম। সামান্য একটু ময়দা দিয়ে লেচিটা ছোট ছোট করে লুচির আকারে বেলে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর আমার পরিবারের পুরনো সদস্যদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সপ্তপুরি বেলা হয়ে গেছে। এবারে মাঝ বরাবর দিয়ে দিলাম নারকেলের পুর। এবারে ফোল্ড করে নিয়ে দুটো মাথা একসাথে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে নিতে হবে। এবারে সপ্তপুরিটা ভাজার সময় যাতে খুলে না যায়, তার জন্য সাইডগুলো এইভাবে মুড়ে মুড়ে সুন্দর একটা ডিজাইন করে নেব, তাতে করে ভাজার সময় সপ্তপুরিগুলো খুলে ভিতরে নারকেলের পুরটা বেরিয়ে না যায়। এইভাবে সমস্ত সপ্তপুরিগুলোই রেডি করে নেব ভাজার জন্য। কড়াইতে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে সমস্ত সপ্তপুরিগুলো ভেজে নেব। হাই ফ্লেমে দিলে কিন্তু সপ্তপুরিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সপ্তপুরিগুলো কিন্তু ভেজে নেব। 2 পিঠই হালকা লালচে করে ভেজে নেব। সপ্তপুরিগুলোতে দেখুন দারুণ একটা কালার এসছে, আর তেলে ভাজাতে সপ্তপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে। 1 পিঠ ভাজা হয়ে গেছে সপ্তপুরিগুলোর। এইবারে উল্টে অন্য পিঠটাও ভেজে নেব। সপ্তপুরিগুলো ভাজা হয়ে গেছে। এবারে সপ্তপুরিগুলো তুলে নেব। এইভাবে বাকি সপ্তপুরিগুলো ভেজে নেব। এই সময় বাজারে প্রচুর পাকা তাল পাওয়া যাচ্ছে। এইভাবে সপ্তপুরি বানিয়ে নিয়ে জন্মাষ্টমীতে লাড্ডু গোপালের ভোগেও দিতে পারেন। তালের এই সপ্তপুরি বানাতে কিন্তু খুব একটা ঝামেলাও নেই, আর খুব ঝটপটই তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর নারকেলের পুরে ঠাসা এই তালের সপ্তপুরি, খেতেও কিন্তু অসাধারণের স্বাদ। সপ্তপুরি বানানোর পর কয়েকটা লেচি ছিল, সেটা দিয়ে আমি লুচি ভেজেছি। তালের লুচিও কিন্তু খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার চ্যানেলে তালের পাটিসাপটারও রেসিপি আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। একই উপকরণ দিয়ে 2 রকম রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।